আমার আপনার সকলেরই তো রাগ আছে, কারো কম কারো বেশি। আমাদের প্রত্যেকেরই রাগের উপর নিয়ন্ত্রণ থাকাটা ভালো। এর আগে রাগ নিয়ন্ত্রণ করার উপায় নিয়ে যে ভিডিওটা করেছিলাম তাতে বলেছিলাম অতিরিক্ত রেগে গেছেন তো হেরে গেছেন। আসলে অতিরিক্ত রাগ কখনোই ভালো কিছু বয়ে আনবে না জীবনে। কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। বন্ধুরা, কথাটা কিন্তু আদতেই সত্যি। কারণ কেউ রেগে থাকলে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। রাগের ফলে সবাই ভুল বেশি করে। তো জীবনের অবকাশে চ্যানেলে সবাইকে নমস্কার ও স্বাগত জানিয়ে আমি পুলকেশ আজকের বিস্তারিত আলোচনা শুরু করছি। আচ্ছা, একবার ভাবুন তো, আপনি কি খুব বেশি রাগ করেন? মানে আপনি খুব বেশি রাগী মানুষ? অল্পতেই খুব রেগে যান? আর রাগ হলে কি উল্টোপাল্টা কাজ করেন? তাহলে এই ভিডিওটা একদম স্কিপ না করে মন দিয়ে দেখুন। কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার রাগ নিয়ে সমস্যা আছে? তাহলে দেখি। প্রথম বিষয়টি হলো, সব রাগী মানুষ কিন্তু সারাদিন ধরে চিৎকার চেঁচামেচি করে না। রাগান্বিত ব্যক্তি তাদের রাগের মাত্রা কম দেখালেও বিরক্তিকর মনোভাব এবং আচরণ দেখায়। ধরুন আপনি রেগে গেলে চিৎকার করেন না, কিন্তু এতই রাগ হয় যে চুপ হয়ে যান, কারোর সাথে কথা বলেন না। দ্বিতীয় বিষয় হলো, কখনো কারো কথায় বা কাজে রেগে গেলেন, তা তো হতেই পারে, কিন্তু এই ঘটনা আপনি মাথা থেকে সরাতে পারছেন না। কয়েক ঘন্টা বা কয়েকদিন পর আবার সেই ঘটনা টেনে উঠে রাগ করলেন। হয়তো আপনি বোঝাতে চাচ্ছেন পুরো ঘটনা আসলে কি ঘটেছে এবং আপনার এখানে কোনো দোষ নেই। জানেন তো, রাগ পুষে রাখা খুব সাংঘাতিক ব্যাপার। এটা যে রাগ পুষে রাখে তারও ক্ষতি করে, এবং যার প্রতি রাগ পুষে রাখা হয়েছে তার তো ক্ষতি করবেই। কেননা রাগ পুষে রেখে পরে হয়তো যার প্রতি আপনি রাগ করে বসে আছেন, সুযোগ পেয়ে দুম করে দিলেন তার একটা ক্ষতি করে। তৃতীয় বিষয় হলো, রাগী মানুষ সবসময় ভাবে তার সঙ্গেই অন্যায় হয়েছে, আর তার সঙ্গে ওইরূপ ঘটনা আসলে ঘটার কথা নয়। এরকম ভাবতে থাকে, আর সেই ব্যক্তি অনেক দিন বয়ে গেলেও রাগ কমাতে পারেন না। এতেও ভীষণ ক্ষতি, মানসিক এবং শারীরিক দুটোই। যতদিন তিনি বিষয়টা মনে রাখেন ততদিন মন কুড়ে কুড়ে খায়, আর অশান্তি মনের ভিতর চলতেই থাকে। চতুর্থ বিষয় হলো, নিজের যে ভুল হয়েছে কেউ কেউ আবার এই অস্বস্তিটা প্রকাশ করতেই পারে না, যার ফলে সে আরও বেশি রাগে ফেটে পড়ে, আর তার বিপরীতে যে মানুষটি রয়েছে তাকেই দোষ দিতে থাকে রাগ করে। পরবর্তীকালে কিন্তু সমাজে এরকম ব্যক্তির সম্মানহানিও ঘটতে দেখা যায়। পঞ্চম বিষয় হলো, আপনার মধ্যে যদি প্রচণ্ড চাপ থাকে তাহলে রাগ আরও বেশি বেড়ে যেতে পারে। মানসিক চাপের ফলে রাগ আরও বেড়ে যায়। কিন্তু দেখবেন অন্য কাজে মন দিলে বা কাজ করলে ধীরে ধীরে চাপ কমে আসবে। আর যদি দেখেন যে কাজে গিয়েও কিছু ওলটপালট করে ফেলছেন, তাহলে সতর্ক হয়ে যান। বোঝার চেষ্টা করেন যে রাগ এখনও কমেনি। মাথা ঠান্ডা করে কিভাবে সমাধান করবেন সেই চিন্তায় মন দিন। কখনো চাপ আসলে বা কোনো সমস্যা ঘটলে কখনো হাই হুতাশ করবেন না, তাতে আপনি আরও তলিয়ে যাবেন। ঈশ্বরকে ডাকুন, মন শান্ত করুন। যে কারণে চাপ রয়েছে তা সমাধান করার চেষ্টা করুন। দেখবেন মানসিক দুশ্চিন্তা বা চাপও কমে আসবে, আর সমস্যারও সমাধান বেরোবে। শুধু মাথা ঠান্ডা করতে হবে এবং হঠকারিতা একদম করা যাবে না। ষষ্ঠ বিষয়টি হলো, অনেক সময় তীব্র ব্যঙ্গপূর্ণ আচরণ করা কিন্তু রাগী হওয়া বা হিংসার লক্ষণ বোঝায়। মজা সবাই করে, কিন্তু অনেকে ব্যঙ্গ করে কথা বলে। আপনার মনে কারোর প্রতি রাগ জমে আছে, ঠিক হাসি তামাশার মধ্যে আপনি ওই ব্যক্তিকে নিয়ে তীব্র ব্যঙ্গপূর্ণ আচরণ শুরু করে দিলেন। বুঝবেন মনের ক্ষোভ বের হচ্ছে। এটা আপনি শুধু মজা করার উদ্দেশ্যে করছেন না। সপ্তম বিষয়টি হলো, দেখবেন রাগী মানুষেরা বেশি রেগে যাওয়ার কারণে যুক্তিহীন কথা বলতে শুরু করেন। তখন তাদের মস্তিষ্ক আর সুন্দরভাবে ভাবতে পারে না।
তখন তারা তাদের আবেগকে বেশি করে গুরুত্ব দেয়। এতে ক্ষতিই হয়, কোনো প্রকার উপকার হয় না। তাই রাগ সকলকেই নিয়ন্ত্রণ করতে হবে। আর রাগ নিয়ন্ত্রণ করার উপায় নিয়ে একটি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বাক্সে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক প্রেস করলেই ভিডিওটি দেখতে পাবেন। অষ্টম বিষয় হলো, কোনো মানুষেরা তাদের রাগের প্রকাশ ঘটায় অন্যের সমালোচনা করে। ইচ্ছা বা অনিচ্ছা দুভাবেই মানুষের সমালোচনা করে। সুপ্ত রাগ ধরে রাখার ফলাফল স্বরূপ তারা এরকম আচরণ করে থাকে। নবম বিষয় হলো, ছোট ছোট বিষয়গুলি রাগী মানুষের মাথা থেকে চলে যায় না, তারা এটা নিয়ে ভাবতেই থাকে। তার রাগও বাড়তে থাকে। জীবনে চলতে গেলে তো অনেক ঘটনাই ভুলে যেতে হয়। সব ঘটনা যদি আমরা মনে রাখি তবে মানুষের সাথে চলাফেরা করা কঠিন হয়ে যাবে, আর সেইভাবে মানুষ আপনাকে নেবে না। আচ্ছা বলুন তো, কিভাবে বুঝবেন আপনার মধ্যেও রাগ করার প্রবণতা বাড়ছে? দেখে নিন। দেখবেন কথায় কথায় বিরক্ত হচ্ছেন, নেতিবাচক চিন্তা বেশি করে মনের মধ্যে আসছে, মাঝে মধ্যেই চেঁচামেচি করে ফেলছেন বা খিটখিটে স্বভাবের হয়ে গেছেন। উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার, বুক ধড়ফড়ের মতো শারীরিক সমস্যা বেড়েই চলেছে। সাধারণ কোনো ঘটনাতেও অনেকের সঙ্গে কথা বলা বন্ধ করে দিচ্ছেন। এই সবই। সুতরাং কথা বলার আগে ভালো করে ভাবুন। কোনো সমস্যায় পড়ে বিরক্ত না হয়ে সমাধান খুঁজুন। অতিরিক্ত রেগে গেলে বা রাগ হলে শ্বাসের ব্যায়াম করুন। এ ব্যাপারে প্রাণায়ামের টেকনিশিয়ানের কাছে পরামর্শও নিতে পারেন। কোনটায় বেশি কাজ হচ্ছে তা কিছুদিনেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন রাগ কতটা সাংঘাতিক, যা আমাদের জীবনের সাধারণ ধারাকে ব্যাহত করে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আনতে জীবনের অবকাশী চ্যানেল থেকে আমি পুলকেশ।